আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের অবস্থান মজবুত করতে বহুমুখী প্রস্তুতি ও কৌশলগত আলোচনায় ব্যস্ত জামায়াত ইসলামী সহ সমমনা ৮ রাজনৈতিক দল। নির্বাচনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করতে ইতিমধ্যে শুরু হয়েছে দফায় দফায় বৈঠক। লিয়াজু কমিটির নেতাদের নেতৃত্বে প্রতিটি দলের সঙ্গে পৃথক বৈঠক হচ্ছে, যাতে আসন সমঝোতার মাধ্যমে ওয়ান বক্স পলিসি বাস্তবায়ন করা যায়। অর্থাৎ একটি আসনে ৮ দলের পক্ষ থেকে একজন প্রার্থী থাকবে এবং ইসলামী ভোট এক বক্সেই যাবে। মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে আসন বিন্যাস নিয়ে আলোচনা শুরু হয়েছে। দ্রুতই প্রতিটি আসনের বিপরীতে একক প্রার্থীর নাম ঘোষণা করার লক্ষ্য রয়েছে। তবে এবার কোনো দলই নারী সংসদ সদস্য প্রার্থী দিচ্ছে না। সমমনা দলগুলোর মধ্যে একাধিক আসনের দাবি তোলা হবে বলে জানা গেছে। বিশেষ করে বাংলাদেশ খিলাফত মজলিস অন্তত ৭০টি আসনে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত সেপ্টেম্বর থেকে ৮ দল অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলন করে আসছে। তাদের মূল দাবি জুলাই সনদ বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং জাপা ১৪ দলকে রাজনৈতিক নিষেধাজ্ঞার আওতায় আনা। দাবিগুলোর পক্ষে তারা ইতোমধ্যে বড় আকারের মাঠ সমাবেশ করেছে। এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত হা ভোটের পক্ষে গণজাগরণ তৈরির নতুন কর্মসূচিতে নেমেছে। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ জানান, ৮ দলের প্ল্যাটফর্মটি কোনো নির্বাচনী জোট নয়, বরং একক প্রার্থী নিশ্চিতে যৌথ আন্দোলনের অংশ। পর্যায়ক্রমে সব দলের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রার্থী চূড়ান্ত করা হবে। অন্যদিকে খেলাফত মজলিস ও জাকপার নেতারা জানিয়েছেন, তারা ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আলোচনায় বসেছেন। বৃহত্তর ঐক্যের স্বার্থে সমঝোতার মাধ্যমে প্রতিটি আসনে ইসলামী ঐক্যের প্রার্থী দিতে চায় ৮ দল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।